হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুলেখাস কুকিং কার্নিভাল। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ডেজার্টের রেসিপিটা হলো রসমালাই। এটা ঠান্ডার সময় ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভাল লাগে। চলো তাহলে দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার আমুলের ফুল ক্রিম দুধ। এবার এই দুধটাকে আমি ভিনিগারের সাহায্যে ছানা করে নেব। ছানা করার প্রসেসটা আমার আগের ভিডিও কালাকাদে রেসিপিতে ডিটেলসে দেওয়া আছে। তোমরা যদি কেউ দেখতে চাও তো আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, দেখে নিও প্লিজ। এবার অন্যদিকে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি চাশনি তৈরি করার জন্য। চাশনি তৈরি করার জন্য নিয়ে নিলাম 1 কাপ চিনি, আর সেই কাপের মাপে দিয়ে দিলাম 4 কাপ জল। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। চাশনিটা হতে হতে অন্যদিকে ছানাটা ভালো করে মেখে নিয়ে ছোট ছোট বলের আকারে করে নেব। ছানাটাকে একটু মেখে কিছুক্ষণ তারপরে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন ময়দা, 1 পিঞ্চ বেকিং সোডা। সবকিছু দিয়ে ভালো করে হাতের চেটো দিয়ে ঘষে ঘষে মেখে নেব, একদম প্লেন করে। ছানাটা হাতে কিছুক্ষণ মাখলে ছানাটা থেকে একটা অয়েল বেরিয়ে আসবে, দেখবে হাতটা তেল তেলে হয়ে যাবে, তখনই বুঝবে ছানাটা মাখা হয়ে গেছে। এবার একটা বল বানিয়ে দেখাচ্ছি মাখাটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখো একদম ক্র্যাকলেস, তার মানে মাখাটা একদম পারফেক্ট হয়েছে। যদি কোনো ক্র্যাক দেখা যেত তাহলে আবার খানিকক্ষণ ছানাটাকে মাখতে হতো। এবার ছোট ছোট গোল করে বলের আকারে গড়ে নেব। দেখো সবগুলো করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তবে বড় দোকানের রসমালাই কিন্তু ছোট ছোট বলের মতনই হয়। এবার অন্যদিকে চাশনিটাতে দিয়ে দিলাম 4টে এলাচের দানা। চাশনিটা খুব বেশি ঘন হবে না, হালকা চটচটে হবে। চাশনিটা ফুটে গেছে। এবার একটা একটা করে ছানার বলগুলো চাশনিতে ছেড়ে দেব। বলগুলো কেমন ফুলে উঠছে দেখো। এই অবস্থায় হাই ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে 8 মিনিট ফুটিয়ে নেব। তারপর গ্যাসটা অফ করে দেব। রসমালাইয়ের রসগোল্লা একদম রেডি হয়ে গেছে। রসমালাইয়ের মালাইটা এবার বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম কড়াইয়ে 1 লিটার টোন্ড মিল্ক। দুধটা জাল হয়ে এলে এখান থেকে 4 হাতা দুধ তুলে একটা আলাদা বাটিতে রেখে দিলাম। এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো। তোমরা চাইলে এখানে এলাচের এসেন্সও ইউজ করতে পারো। এলাচ দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। আর দিয়ে দেব 1 পিঞ্চ জাফরান। এতে মালাইয়ের রং ও গন্ধ দুটোই খুব সুন্দর হয়। এটা একদম অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। এবার যে দুধটা আমি বাটিতে তুলে রেখেছিলাম তাতে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ। দুধটা খুব ভালো করে গুলে নেব। দেখো এইদিকে এই দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। এবার এই মালাইয়ের স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম মিল্ক পাউডারে গোলা দুধটা। এতে মালাইয়ের স্বাদ অসাধারণ বেড়ে যায়। আমি এখানে নিয়ে নিয়েছি 50 গ্রাম চিনি। তবে 50 গ্রাম চিনি মনে হচ্ছে পুরোটা লাগবে না, কারণ খুব কড়া মিষ্টি হলে কিন্তু ভালো লাগবে না। এছাড়া আমাদের মাথায় রাখতে হবে যে মিল্ক পাউডার অ্যাড করেছি। মিল্ক পাউডার এমনিতেই একটু মিষ্টি হয়। মালাইটা একদম রেডি হয়ে গেছে। এবার রসগোল্লার বলগুলোকে ছেড়ে দেব। এই অবস্থায় মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট ফুটিয়ে নিলাম। ব্যাস একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপি রসমালাই। দেখো তোমাদের দেখাচ্ছি কেমন পারফেক্ট গোল আর সফট হয়েছে, দেখছো? তাহলে তোমরাও খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলো মিষ্টির দোকানের মতো রসমালাই। তো কেমন লাগলো বন্ধুরা আজকের রসমালাইয়ের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। নতুন বন্ধুরা যারা আমার এই আজকের রেসিপিটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশের বেল আইকনটা অন করে দাও প্লিজ। আজ তাহলে এ পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।